আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। ২০ রোজা পার করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো প্রতিদিনই তো ইফতারি বানাতে হয় কম বেশি। আজকে রীতি আর অথই ওরা দুইজন মিলে ইফতারি বানাবে। আমাকে নাকি আজকে একটু রেস্টে রাখবে। তো ওরা কি কি ইফতারি বানায় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনারা ভিডিওটা একটু কষ্ট করে দেখতে থাকবেন। তো রিথি মোটামুটি কাজ সে পারে, কিন্তু করতে চায় না, একটু ফাঁকিবাজি করে। তারপরেও মাঝে মধ্যে সে করে। তো রিথি প্রথমে এই যে দেখলাম যে সে ফ্রেঞ্চ ফ্রাই যেটা সেগুলো সে ভেজে নিচ্ছে। তো ভালো ছিল রান্নাটা, মানে ফ্রেঞ্চ ফ্রাইটা। তারপরে সে করেছিল ডালের বড়া। এটা দুইটা ধাপে সে ভাজে। প্রথমে সেইভাবে মানে বানিয়ে হালকা করে ভেজে নিয়েছে, পরে আবার এইভাবে চ্যাপটা করে আবার তেলের মধ্যে দিয়ে সে ভেজে নিয়েছে। এই বড়াটা আর কি অরিজিনালি যে ডালের বড়া আমরা যেটা বলি সেটাই এই ডালের বড়া। ডালগুলো একটু আস্তে আস্তে ছিল আর খেতে খুবই মজাদার হয়েছিল। এর আগেও রীতি এটা বানিয়েছিল, তো মানে তখন খেয়েছিলাম, তখনও ভালো লেগেছিল, আজকেও ভালো হয়েছে ইনশাল্লাহ। তো রীতির এই আইটেমটা আসলে খুব ভালো লাগে আমার কাছে খেতে। তো ও মোটামুটি ভালোই পারে টুকটাক যে কাজগুলো করে রান্না বাড়ার আইটেম ইউটিউব দেখে, তো সেগুলো ভালোই হয়। তো আজকেও আশা করছি সবগুলো আইটেমই ভালো হবে। তারপরে পেঁয়াজু, এটা একদম অরিজিনাল যে দোকানের যে পেঁয়াজু বানায় ঠিক ওই সিস্টেমে রীতি এই পেঁয়াজুটা বানিয়েছে। ও তেলের উপরে এরকম ছোট ছোট করে দিচ্ছিল, আমি বলছিলাম একটু বড় করে দাও, বলে কি যে না, এটা হচ্ছে একদম অরিজিনাল যে পেঁয়াজু, আমি সেই পেঁয়াজুটাই বানাচ্ছি। তা আমি বললাম ঠিক আছে, তুমি তোমার মতো করে বানাও। আর ওর কথা হচ্ছে যে আমি যখন রান্না করতে আসব তখন তুমি রান্নাঘরে আসবা না, তুমি আমাকে কোনো কিছু বলে দিবা না, আমি আমার মতো করে করব। ও ও যখন রান্নাঘরে যায় তখন আমি রান্নাঘরে গেলে ও ডিস্টার্ব ফিল করে। তো আজকে পুরাটাই ওর হাতে ছেড়ে দিয়েছি, রীতির হাতে, যে ও ওর মন মতো করুক। তো ও 3টা আইটেম করেছিল, ফ্রেঞ্চ ফ্রাই, ডালের বড়া, তারপরে পেঁয়াজু। এই 3টা আইটেম রীতি করেছিল, আর বাকি আইটেমগুলা অথই করেছিল, ডিমের চপ, আলুর চপ, বেগুনি, এগুলা। তো আজকে আমাদের যে ইফতারির আইটেম যেগুলো করা হয়েছে এগুলো রীতি আর অথই মিলেই ওরা দুইজন এই আয়োজনটা করেছে। ওরা মাঝে মধ্যে এরকম উদ্যোগ নেয়, কিছু কিছু রান্না তারা করে, মানে রীতি অথই ওদের যখন মন চায় ভালো লাগে দুই একটা আইটেম করে। তো আমি আর বাধা দিই না। আর রান্নার পরে যে রান্নাঘরের অবস্থা কি হয় সেটা তো আর বলার ভাষা নাই, আপনারা দেখলে বুঝতে পারতেন কি অবস্থা।